পরবর্তীতে নির্বাচন যে সর্বাঙ্গীনভাবে সুষ্ঠু হয়নি তা ঘোষণা করেছিল। সে সময়ের অভিজ্ঞতার ভিত্তিতে তখন নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে বাধাগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণে তৎকালীন প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল। এবারেও আমরা 2025-এর নির্বাচনের আগে থেকেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নানা ফোরামে প্রস্তাব পেশ করেছি। 2রা সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নেটওয়ার্কের পক্ষ থেকে স্বাধীন পর্যবেক্ষক দল নির্বাচনের দিনে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছিলাম। এছাড়া 2025 ডাকসু নির্বাচন কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির ভিত্তিতে 13টি দাবি উপস্থাপন করেছিলাম। সম্মেলন শেষে সেই দাবিসমূহ নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল। আমাদের কিছু দাবি আংশিক বাস্তবায়ন করা হয়েছে, যেমন 7 তারিখে পরীক্ষা স্থগিত করার দাবি, সেটা তারা মানেনি। তবে 8 ও 10 তারিখে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখার আমাদের দাবির সাথে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু বিষয়ে আবার পুনর্বিবেচনা হয়নি। এইসব বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে আমরা আরও কিছু বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই। সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলন।